কেমন আছো তুমি? আমি ঠিক আছি। গলা শুনে দুর্বল মনে হচ্ছে, একটু জল খাও বেশি করে। হ্যাঁ, খাচ্ছি। আচ্ছা, মায়া কেমন আছে? সেটা আমি বাড়িতে এসে বলছি। ঠিক আছে। মাহাতি, হ্যাঁ, আই লাভ ইউ। এই নাও। কোথায় গেলে মা? হ্যাঁ বাবা। আচ্ছা, তুমি ওপরে? কি হলো? কি হলো? মাহা, মাহা, মাহা। যাওয়াটা খুব দরকার বুঝি। হ্যাঁ, যেতেই হবে। 3 দিনের মধ্যে চলে আসবো। আমিও যাবো তোমার সঙ্গে। আমারও টিকিট বুক করো। সেরকম হলে আমরা তো হানিমুনেই চলে যেতাম। ঠিক আছে, ফ্লাইটের জন্য লেট হয়ে যাচ্ছে। যাও, গিয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে। ওই, এসব কি? আচ্ছা, এবার তুমি আমায় বারণ করতে পারবে না। আমি তোমাকে ড্রপ করতে এয়ারপোর্ট পর্যন্ত যাব। ক্ষমা করো তুমি, দয়া করে আর ড্রাইভিং এর কথা বলো না। ইয়েস, আমি আবার না বলবো আই মিস ইউ না বেবি। আই মিস ইউ টু রাজ বেবি। বিশ্বাসই হচ্ছে না মায়া, তোর শরীর ঠিক আছে তো? মাচ বেটার। আমার তো মনে হচ্ছে আমি কোনো অচেনা মানুষের সাথে কথা বলছি। মায়া, আর ইউ হ্যাপি? অফকোর্স, কিন্তু মাহাতির ব্যাপারে ভাবলে একটু তো আফসোস হয়। কিন্তু আমার তোর জন্য আফসোস হচ্ছে। ওয়াই? সি, ফার্স্ট অফ অল আই এম ভেরি হ্যাপি ফর ইউ। তুই যাকে ভালোবেসেছিস তাকেই বিয়ে করেছিস। তোর বাড়ি বদলে গেছে, তোর লাইফস্টাইল বদলে গেছে, তোর রিলেশনশিপ স্টেটাস বদলে গেছে, আর যখন আয়না দিয়ে তোর রিফ্লেকশন দেখছিস সেটাও বদলে গেছে। তাহলে রাজের কি বদলেছে? সেম লাইফ, সেম হাউস। ও যখনই বাড়ি ফেরে নিজের ওয়াইফের মুখটাই তো দেখতে পায়। কি বলতে চাইছিস তুই? তুইও রোজ সকালে উঠে মাহাতির মুখটাই দেখতে পাস। ও যখন কিসও করে মাহাতি কি করছে, কিন্তু তুই যেটা ডিজার্ভ করিস সেটা তুই কবে পাবি? ঠিক আছে, তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয় তাতেও আমার কোনো প্রবলেম নেই। লেট ইট বি না, মাহাতিকেই ভালোবাসতে দে। মায়া, তুই এত বদলে গেছিস। আমার লাইফ
তোর মতো নর্মাল নয় রে। আমি তো এটাও জানি না আমার মা বাবাকে। অরফানেজে বড় হয়েছি আমি। আর যতদূর রাজের কথা, তো 9 বছর ধরে ওকে ভালোবাসি। ওর কিছু হলে আমিও শেষ হয়ে যাব। ভাগ্য ভালো ছিল যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভগবান আমাকে সেকেন্ড চান্স দিয়েছে। মাহাতিকে ভালোবাসে তাই না? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমিই মাহাতি হয়ে গেলাম। নিজেকে বদলে ফেললে যদি ভালোবাসা পাওয়া যায়, তাতে সমস্যাটা কোথায় বলতো? সরি রে, বলছিলাম তুই বদলে গেছিস। তুই একদম বদলাসনি, সেই জেদ এখনো আছে তোর মধ্যে। কফি খা। ওই বলো, এ আবার কেমন ছবি? মাহাতি হিসেবে কেমন দেখতে লাগে সেটাই ট্রাই করছিলাম। তোমার বউ হিসেবে হয়তো আমায় বেশি ভালোবাসবে। নো মায়া, এটা করতে যেও না। তুমি যেমন আছো তেমন থাকো। আই লাভ মাহাতি, কিন্তু তা সত্ত্বেও আমি মায়াকেও তো ভালোবাসি, তাই না? সো আমাকে মায়ার থেকে দূরে করো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। Oh, 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 oh. Oh, oh. Do-do-do-do-do. Sorry. মা, 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 আমি সব কথা তোমাকেই বলতাম না, তাই এখনো আমি তোমাকেই বলবো। যখনই আমার কিছু বলার থাকবে তখন আমি তোমাকেই ভয়েস নোট পাঠাবো। কিউটি। আজ এখানে একজন সম্বন্ধ এনেছিল মা, হায়দ্রাবাদের অনেক বড় ডাক্তার, অনেক নামডাক, গলার আওয়াজটাও সুন্দর। আমার ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার বুঝি। সবকিছু যেন স্বপ্নের মতো হলো। বাবাই সম্পর্কটা মেনে নিয়েছে। আমার মনে হচ্ছে আমি ওকেই বিয়ে করব। তুমি থাকলে ভালো হতো। এই নতুন বাড়িটা খুব সুন্দর। ও আমার সাথে খুব ফ্রেন্ডলি। আমাকে তো কখনো ছাড়েই না। 24 ঘন্টা আমার খেয়াল রাখে। বাইরে থাকলে সব সময় ফোন করে। অমর প্রেমী। দারুণ ব্যাপার তো, খুব ইন্টারেস্টিং এগুলো। কিন্তু রোম্যান্স নেই নাকি?